যদি সারা পৃথিবী অন্যায়ের সাথে আপোষ করে নেয়, তবুও একজন সত্যবাদীর রক্ত সেই আপোষকে অস্বীকার করে। এটাই কারবালা। কারবালা শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি আদর্শের লড়াই। সত্য বনাম ক্ষমতা, ইনসাফ বনাম জুলুম। আর সেই লড়াইয়ে রক্ত দিয়ে নিজের অবস্থান জানান দিয়েছিলেন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 60 হিজরি মোতাবেক 680 খ্রিস্টাব্দ। খলিফা হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ জোরপূর্বক মুসলিম বিশ্বের শাসন ক্ষমতা দখল করে নেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বশ্যতা স্বীকার করতে বলে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, ইয়াজিদের চরিত্র, নীতি ও কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। তাই তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে ইয়াজিদ খেলাফতের দাবি করলে তৎকালীন মুসলিম বিশ্বের কিছু কিছু এলাকার লোক ইয়াজিদের নেতৃত্ব মেনে নিলেও মদিনা এবং ইরাকের বেশিরভাগ অধিবাসী তা মানতে অস্বীকার করেন। বিশেষ করে কুফার জনগণ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইনকে তাদের নেতৃত্বের ভার গ্রহণ করার জন্য চিঠি প্রেরণ করেন। চিঠিতে লেখা হয়, কুফাবাসী ইয়াজিদের জুলুমে অতিষ্ঠ। এই মুহূর্তে সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দ্রুত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। এমন অবস্থায় মদিনায় অবস্থানরত সাহাবীরা এবং ইমাম হুসাইনের নিকটাত্মীয়রা ইমামকে কুফায় যেতে নিষেধ করেন, কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ করবে এবং তার জীবন বিপন্ন হতে পারে। এমন আশঙ্কার পরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য প্রতিষ্ঠা করতে কুফাবাসীর আমন্ত্রণে সাড়া দিয়ে মদিনা থেকে মক্কা হয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হন। এদিকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এই খবর পেয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এক বাহিনী প্রেরণ করেন এবং নির্দেশ দেন ইমাম হুসাইন যাতে কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে। ইয়াজিদের নির্দেশনা অনুযায়ী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার পরিজন এবং সঙ্গী সাথীকে কারবালা প্রান্তরে আটকে দেয়া হয়। সেখানে খাবার ও পানি সরবরাহের সকল পথ বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলা হয় এবং ইয়াজিদের নেতৃত্ব মেনে নিয়ে তার হাতে বায়াত গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দেন, প্রয়োজনে তিনি নিজের জীবন দিয়ে দিবেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে নত হবেন না। 61 হিজরির 10ই মুহররম, পবিত্র আশুরার দিন। ইতিহাসের পাতা উল্টালে যেদিনের বহু ঐতিহাসিক ঘটনার কথা জানা যায়, কিন্তু 61 হিজরির আশুরার দিনে কারবালা প্রান্তরে যে হৃদয় বিদারক ইতিহাসের জন্ম হল, তা অতীতের সকল ঘটনাকে ছাপিয়ে গেল। একদিকে মাত্র 72 জনের নিরস্ত্র সঙ্গী সাথীসহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ইয়াজিদের প্রায় 30,000 সৈন্যের বিশাল এক বাহিনী। তবুও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ বিচলিত না হয়ে অসীম সাহসিকতায় নিজের শেষ রক্তবিন্দু দিয়ে অত্যাচারী শাসক ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করেন। অবশেষে এই অসম যুদ্ধের এক পর্যায়ে অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়। সিনান বা সীমার নামক এক পাপিষ্ঠ তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে। শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন মাথা বর্ষার ফলকে বিদ্ধ করা হয় এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেস্কে ইয়াজিদের নিকট প্রেরণ করা হয়। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহের বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মাথা দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে এবং বাহ্যিকভাবে দুঃখ প্রকাশ করে বলে, আমি তো তাকে শুধু কুফায় প্রবেশে বাধা দিতে নির্দেশ দিয়েছিলাম, হত্যা করার নির্দেশ দেইনি। এরপর তার পরিবার পরিজনকে সসম্মানে মদিনায় প্রেরণ করা হয়। ইসলামিক স্কলারগণ বলেন, ইয়াজিদের বাহিনী কারবালা প্রান্তরে জয়লাভ করলেও তারাই মূলত পরাজিত হয়েছে, কারণ জালিমরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে তার নাম
দুনিয়া থেকে মুছে ফেলতে চাইলেও কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ ইমাম হুসাইনের নাম শ্রদ্ধাভরে স্মরণ করবে। অন্যদিকে ইয়াজিদের বাহিনী এই যুদ্ধে জয়লাভ করলেও মুসলমানগণ তাদেরকে আজীবন ঘৃণা করবে ও ধিক্কার জানাবে। এছাড়াও ইতিহাস সাক্ষী, ইমাম হুসাইন ও তার সাথীদের হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুখতার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। কারবালার ঘটনার মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করে এবং তার পুত্রেরও কয়েকদিনের মধ্যে মৃত্যু হয়। এরপর আর কোনোদিন তার বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি। কারবালার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি দিনই আশুরা, প্রতিটি মাসই মুহররম, আর প্রতিটি ভূমি কারবালা। প্রতিটি দিনই আশুরা মানে আশুরার শিক্ষা বাস্তবায়নে প্রতিদিনই আমাদের কিছু কর্মসূচি থাকা আবশ্যক। প্রতিটি মাসই মুহররম অর্থ কারবালার চেতনা শুধু মুহররম মাসে সীমিত রাখলেই চলবে না, বরং প্রতিটি মাসেই এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যের জন্য সংগ্রাম করে যেতে হবে। প্রতিটি ভূমি কারবালা অর্থ হচ্ছে প্রতিটি ভূমিকে কারবালা মনে করে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কারবালার চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মুহররম কবিতায় লিখেছেন, কত মুহররম এলো গেল চলে বহুকাল, ভুলিনি গো আজও সেই শহীদের লহুলাল, মুসলিম তোরা আজ জয় না লাবেদিন, ওয়া হোসেনা কেঁদে তাই যাবে দিন, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা। তালহা ইবনে রেজা, নিউজ 24।